গল্পের শুরুতে আমরা মিমি নামের একটা ছোট্ট মেয়েকে দেখি। সে একটা ডিমের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, এই ডিমের ভেতরে তো 2টা কুসুম আছে। এরপর সে যখনই ডিমটা ভেঙে খেতে যাচ্ছিল, তখনই বাহির থেকে এক মহিলা চিৎকার করতে করতে আসে আর রেগে বলে, এই মেয়েটা আমার বাড়িতে আসার পর থেকেই আমার দুর্ভাগ্য শুরু হয়েছে। আমি কখনোই কোনো গেমে জিততে পারি না। এরপর মহিলা যখনই মিমির খাবারের প্লেটের দিকে তাকিয়ে দেখে সে 2টি ডিম ভেঙেছে। আসলে সেখানে 2টি ডিম ছিল না, একটি ডিমেরই 2টি কুসুম ছিল। তখন সে তাকে বকাঝকা করে বলে, তুমি আবার চুরি করে 2টি ডিম খাচ্ছ? আমি তোমাকে কতবার বলেছি মাসে একটা ডিমই খাবে, তুমি আবার 2টা কেন নিলে? মিমি কাঁদো কাঁদো গলায় বলে, না আন্টি, এখানে 2টা ডিম না, একটি ডিমেই 2টা কুসুম ছিল। আন্টি বলে, তুমি আমার সাথে মিথ্যে বলছো? একটা ডিমে 2টা কুসুম এত সহজে পাওয়া যায় নাকি? মিমি তখন বারবার বলে, আমি সত্যি বলছি আন্টি, মিথ্যে বলছি না। এরপর সে ডিমগুলোর দিকে তাকিয়ে তার ম্যাজিক্যাল চোখ দিয়ে দেখে সেখানে আরও একটি ডিমে 2টি কুসুম আছে। তখন মিমি সেই ডিমটা তুলে তাকে দিয়ে বলে, আন্টি, এটা তো 2টা কুসুম আছে। আন্টি সেই ডিমটা হাতে নিয়ে রেগে বলে, আমার সঙ্গে আবার তুমি মিথ্যে বলছো? 5 বছর ধরে তোমাকে পালছি আমি। সুং পরিবার বলেছিল মাসে 50,000 ইমান দেবে, কিন্তু আজ পর্যন্ত 1 টাকাও পাঠাইনি। মনে হচ্ছে সুং পরিবারের কেউই তোমাকে নিতে চায় না। আমি বরং তোমাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিই। এইসব বলতে বলতে সে তাকে টেনে ঘর থেকে বাইরে নিয়ে আসছিল। তখনই সেখানে আমাদের গল্পের নায়ক জংসু এসে যায় আর বলে, কে বলেছে আমাদের পরিবার এই মেয়েকে চায় না? তখন আন্টি তাকে দেখে বলে, আপনি তো সুং পরিবারের সেকেন্ড ইয়াং মাস্টার, তাই না? এখানে আমরা বুঝতে পারি জংসু অন্ধ এবং খোড়া উভয় ধরনের শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। সে বলে, হ্যাঁ, আমি সুং পরিবারের সেকেন্ড ইয়াং মাস্টার। তখনই তার গাড়ি থেকে একটা কুকুর লাফিয়ে নামে, যার নাম সোনা। সে নেমে আন্টির দিকে তেড়ে যায়। তখন আন্টি ভয়ে মাটিতে পড়ে যায় আর তখনই তার হাতে থাকা ডিমটা পড়ে ভেঙে যায়। আন্টি তখন সেটা দেখে অবাক হয়ে যায়। সে বলে, হু, এই ডিমটাতে তো সত্যিই 2টো কুসুম ছিল। মিমি তখন জংশুকে দেখে বলে, বাবা। তখন কুকুরটা মিমিকে বলে, না না, উনি তোমার বাবা না, উনি তোমার চাচা, সেকেন্ড ইয়াং মাস্টার। তখন মিমি কুকুরের আওয়াজ শুনতে পায় আর সে চুপচাপ দাঁড়িয়ে যায়। সেই সময় জংশুর অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, এই মেয়েটির কারণেই আপনি অন্ধ এবং পঙ্গু হয়েছেন। তখন আমাদের জংশুর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে গাড়ি চালিয়ে যাচ্ছিল। তখন সামনে ছোট্ট মিমিকে দেখে হঠাৎ ব্রেক করে গাড়ি থামায়। গাড়ি থামিয়ে সে বাইরে আসতেই গাড়ি ব্লাস্ট হয়ে যায়। এরপর দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। তখন জংশু অ্যাসিস্ট্যান্টকে বলে, ও আমাদের পরিবারের মেয়ে, ওর সম্পর্কে একটাও খারাপ কথা বলবে না।